আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে দেখতে চায় কে ভালো ইবাদত করে। আল্লাহ কয় আইয়াকুম আহসানু আমালা, যার আমল ভালো হয়ে যাবে, যার আমল ভালো হয়ে যাবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته. وقال تعالى وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن. قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلات مائلات لا يدخلن الجنة ولا يجدن ريحها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা ফেরেশতারাও ঘেরাও করে রাখে। তাহলে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজগারে কিছু মানুষ বসে যায়, ওই জায়গাটা ফেরেশতারাও ঘেরাও করে। শুধু ঘেরাও করে রাখে না, ওই জায়গাটা আল্লাহ তার রহমত এবং সাকিনা নাজিল হতে থাকে। তাহলে কোরআনের মাহফিল কারা ঘেরাও করে রাখে? ফেরেশতারা ঘেরাও করে রাখে। আর গানের প্যান্ডেলে কারা ঘেরাও করে রাখে? কথা কয় না, ইবলিস। তাহলে যারা গানের প্যান্ডেলে থাকে, কনসার্টে থাকে, তারা কার দল? শয়তানের দল, ইবলিসের দল। আমি বলতেছি, আল্লাহ বলতেছে দল কয়টা? দুইটা দল। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন দুইটা দল, একটা হলো শয়তানের দল আর একটা হলো আমি আল্লাহর দল। তাহলে যারা মাহফিলে আসবে তারা কার দল হবে? কথা বলেন, আল্লাহর দল হবে। আর যারা গানের প্যান্ডেলে যাবে
তারা কার দল হবে? শয়তানের দল। এবার কারা সফলতা? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আমি আল্লাহর দল হবে তারা সবচেয়ে সফল কাম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। অবশ্যই 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 যারা ওয়াজের প্যান্ডেলে আসবে, যারা আমি আল্লাহর দল করবে, নামাজ পড়বে, এরকম জিকির আজকার করবে, রোজা রাখবে, এরা কার দল? আমি আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নিশ্চয়ই আমার দল বিজয়ী হবে। আরেক দল কোন দল? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। অবশ্যই 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 আল্লাহ তাআলা বলেন যারা শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দল অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। কোন জায়গার ক্ষতিগ্রস্ত? দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, সব জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কপাল পড়ে গেল, গুনার বোঝা মাথায় নিয়ে কবরে চলে গেল। তাহলে যেই জায়গা কোরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা ফেরেশতারা ঘেরাও করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু ফেরেশতারা ঘেরাও করে রাখে না, ওই জায়গাটা আল্লাহ তাআলা রহমত এবং সাকিনা নাজিল হতে থাকে। শুধু রহমত এবং সাকিনা নাজিল হয় না, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, হে এই জায়গা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সগীরাগুলো মাফ করে দেবে। আজ যদি বান্দা একটু তওবা করতে পারে, আল্লাহ বলে বান্দা যদি একটু তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। তওবার অর্থ অনেকই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাম তওবা। তওবার অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। দুইজন মোটরসাইকেল উঠছে, জামাই শ্বশুর, নামাজ সময় এবার শ্বশুরের পায়ে পাড়া লাগছে, এবার জামাইতে পাও পাড়ায় ধরেই রাখছে। আব্বু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, সরি সরি, মাফ করে দেন। এন শয়তানকে থাবায় কান ছিঁড়ে ফেলে, তাকে পাও সরা, তারপরে সালাম করে কথা বুঝছে। এদিক দিয়ে শ্বশুরের পাও শেষে রক্ত বেরোচ্ছে আর উনি পাড়াইতে চুমো খাচ্ছে। আগে পাও সরাবে না আগে মাপ চাবে? কথা বলে আগে পাও সরাবে এরপরে মাপ সরাবে। সুদের গুনাহ, মদের গুনাহ, জিনার গুনাহ, হারামের গুনাহ, কথা বলেন সব পড়াইতে আল্লাহ মাফ করে, আল্লাহকে কবরে তোর গিরে ছুটে ফেলাই দেবে। কথা কন না? হ্যাঁ, দৈনের গুনাহ আছে না, আল্লাহ এমনি মাফ করে দেবে। আল্লাহ বলে বান্দা তোর তওবা করে লাগবে না, গুনাহগুলো ছেড়ে দে, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। শুধু মাফ করব না, তোর আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহ নেকি ধারা পরিবর্তন করিয়া দেব। আল্লাহ বলে ডান কাদের ফেরেশতারে বলে, ও ডান কাদের ফেরেশতা তুমি কলম কামড়ায় ধরে বসে আছো কেন? আল্লাহ আমার দায়িত্ব কি? কই দেখো আমার বান্দা তওবা করলো, এখনই তুমি তার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহকে নেকি ধারা পরিবর্তন করিয়া দাও। বাম কাদের ফেরেশতারে কয়, ও বাম কাদের ফেরেশতা তুমি কলম কামড়ায় বসে আছে কেন? ফেরেশতা বলে আল্লাহ আমার দায়িত্ব কি? কয় দেখো না আমার বান্দা তওবা করলো, সে আর কোনোদিন গুনাহ করবে না, গুনাহ থেকে ফিরে আসছে, এখনই তার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহগুলো এখনই কেটিয়ে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানাইলেন কিসের জন্য? মায়ের পেটে সৃষ্টি করলেন কিসের জন্য? জীবন দেওয়ার জন্য। আর জীবন দিলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। কথা বলেন, এই জীবন দিলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। এই জীবন বিড়ি টেনে টেনে শেষ করতেছি, গাঁজা খেয়ে শেষ করতেছি, মোবাইল চালায় চালায় জীবন নষ্ট করতেছি। কথা বলেন, এখন তো মোবাইলই মলন মলে, নেটে মলন মলতেছে না। যুবককে খেসা বার হয়ে গেছে, মুখ টুক খেসা সব এক মোবাইলই শেষ করে দিয়েছে। এটা ইহুদি মোবাইলে না, মোবাইল আবিষ্কার করছে ইহুদিরা, তারা জানে। ওই মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি ঢুকায়া দাও, ফ্রি ফায়ার গেম ঢুকায়া দাও, বিভিন্ন অশ্লীলতা দেখে ঢুকায়া দাও। এই মোবাইলের মাধ্যমে সে তার খাওয়া নাওয়া বাদ হয়ে যাবে। খাওয়া নাওয়া তো দূরের কথা, নামাজ পড়বে না, কোরআন হাদিস পড়বে না, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে সে মোবাইল নিয়ে পড়ে থাকবে, নেট চালাবে। নেট অর্থ কি? কথা বলে না, নেট অর্থ কি? নেট অর্থ জাল হয়েছে বলছে, মানুষ জাল কেনে মাছ ধরার জন্য। কথা বলেন, পাখি শিকার করার জন্য। এখন সব জাল কিনে কিনে নিজের আটকাচ্ছে জালে। কথা কয় না, সব নেট কিনে, নেটে দিন ভরে মনোবল দিছে, ঠেলা করে কিসের নামাজ।
তাহলে এই জীবন দিলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। এই জীবন বিড়ি টেনে টেনে শেষ করতেছে, এই জীবন মদ গাঁজা খেয়ে শেষ করতেছে, এই জীবন এরকম ভাবে মোবাইল ফেসবুক ইন্টারনেট চালায় জীবন শেষ করতেছে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন এই জীবন এবং মৃত্যু দিয়ে মাঝখানে যে হায়াত দিলাম, এই হায়াত কিসের জন্য দিলাম? ইবাদত করার জন্য দিলাম। আমি দেখতে চাই কে ভালো আমল করে আর কে বদ আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে দেখতে চায় কে ভালো ইবাদত করে। আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, যার আমল ভালো হয়ে যাবে, যার আমল ভালো হয়ে যাবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। তাহলে জীবন পেয়ে খুশি কিনা? কথা বলেন, জীবন পেয়ে খুশি। এই সব থেকে দামি জিনিস হলো জীবন, কথা বলে না? সবচেয়ে বেদামি হলো লাশ। লাশের কোনো দাম আছে? লাশ হয়ে গেলে আপনাকে পুঁতে ফেলাবে, প্রধানমন্ত্রী মারা গেলে তিনাকেও পুঁতে ফেলাবে, যেই মারা যাক তাকেই পুঁতে ফেলাবে। তাহলে সবথেকে দামি জিনিস কি? জীবন, কথা হয় না? আর সবচেয়ে বেদামি কি? লাশ। লাশ হয়ে গেলে তার কোনো দাম থাকে না। সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। টাকা পয়সার থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, স্ত্রী পরিজন থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, বন্ধু বান্ধব থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। যেই সন্তানকে মাথার গাম পায়ে ফেলে, যেই সন্তানকে কামাই করে খাইলে, যেই স্ত্রীর সাথে এক 60-70 বছর ঘুমাইলাম, এই স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। টাকা পয়সার থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, ঘর বাড়ির থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, সব কিছুর থেকে তোর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এই সন্তান আর তোরে আব্বা বলে ডাকবে না, প্রিয়তম স্ত্রী আর তোমার স্বামী বলে ডাকবে না, কথা বলে ঠিক কিনা? সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এই পৃথিবী যেই দিন আপনি মারা যাবেন, সেই দিন আপনার সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, লোকটা মারা গেল সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে সব থেকে দামি জিনিস কি? জীবন। আর সবচেয়ে বেদামি হলো লাশ। যেই মারা যাবে তাকেই পুঁতে ফেলাবে। হালাল পথে চলতে হবে, হালাল রুজি খাইতে হবে। তাহলে সবচেয়ে দামি জিনিস হলো জীবন, আর সবচেয়ে বেদামি হলো লাশ। লাশ হয়ে গেলে তার কোনো মূল্য থাকে না। এবার দেখেন জীবন পেয়ে কত ধন্য আমরা। কোনো বাচ্চা যখন দুনিয়ায় আসলো, 1 মিনিট জীবন পাইলো, 1 মিনিট জীবন পাইলো, সে একটু জানাজা পাবে, কথা পায় না? 1 মিনিট জীবন পাইলো সে নতুন কাফন পাবে, 1 মিনিট জীবন পাইবে সে কবর পাবে, 1 মিনিট জীবন পাইলো সে গোসল পাবে, কথা পায় না? 1 মিনিট জীবন পাওয়ার করে আজ যদি জীবন না পাতো চাপা মাটিতে থতো, কথা কান লাগা। 1 মিনিট জীবন কারণ করে নতুন কাফন পাবে, 1 মিনিট জীবন পাওয়ার করে কবর পাবে, 1 মিনিট জীবন পাওয়ার করে সে জানাজা পাবে, 1 মিনিট জীবন পাওয়ার করে সে গোসল পাবে, 1 মিনিট জীবন পাওয়ার কারণে তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোয়া পাবে, কথা কান লাগা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়াল ইসলাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দেন। দোয়া করে কি করে না? তামাম পৃথিবী প্রতিদিন জানাজা হইতেছে কি হইতেছে না? এই যে শিশু বাচ্চা দুনিয়ায় এসে মারা গেল, এই দোয়ার ভাগীদার হবে কি হবে? কথা কয় না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দেন। ওমাইদিনা, আল্লাহ মৃতদের মাফ করে দেন। অশাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ যারা এখানে উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দেন, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দেন। অসাগরিনা ওয়া কাবিরিনা, আল্লাহ বড়দেরকে মাফ করে দেন। অসাগরিনা, আল্লাহ ছোটদেরকে মাফ করে দেন। আল্লাহ পুরুষদের মাফ করে দেন, মহিলা নারীদের মাফ করে দেন। দোয়া করে কি করে না? তাহলে 1 মিনিট জীবন পার করে নেয়, তার সারা জীবন সে দোয়ার ভাগীদার হবে কি হবে না? এবার আসেন, শুধু দোয়ার ভাগীদার নয়, শুধু কাফন নয়, শুধু কবর নয়, শুধু গোসল নয়, 1 মিনিট যদি কেউ জীবন পায় সে একটা জান্নাতের মালিক হবে, কথা বলেন না? 1 মিনিট যে জীবন পাইলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। শুধু নিজেই জান্নাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, এবার মিরাজে যে একটা খুব লক্ষ্য করেছেন, মিরাজে যে এবার একটা খেলার স্টেডিয়াম দেখলেন, খেলার স্টেডিয়াম হাজার হাজার পোলাপান খেলা করতেছে। এবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হা ওলাই, এই জিবরাইল যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, এটা কোত্থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ঢাকা বিভাগের পোলাপান, খুলনা বিভাগের পোলাপান, বাংলাদেশের শিশু বাচ্চারা, সৌদি আরবের শিশু বাচ্চারা, তাম পৃথিবীতে যত অবিরক্ত বয়স্ক সব শিশু বাচ্চারা মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আল্লাহ খেলার স্টেডিয়ামে খেলার ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চাগুলো খেলে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওই জায়গা, ওই মঞ্চে 2 জন লোক বসা, একজন বুড়ো আর একজন বুড়িমা।
এত সুন্দর চেহারা লালু ওখানে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইব্রাহিম, ওই যে স্বর্ণের চেয়ারে দুইজন লোক বসা, এরা কারা? এই দুজনকে কয়, উনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওনার সাথে যে মহিলা দেখতেছেন সায়রা আলাইহিস সালামের স্ত্রী, এই দুজন ওখানে বসে আছেন না শিশুদেরকে খেলাধুলা করান। এবার বাচ্চাগুলো হাওমাও করে একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম মুখে গালে চুমু দিয়ে দেয়, আবার তারা খেলতে নেমে যায়। হঠাৎ করে কিছু বাচ্চারা হাওমাও করে কান্না শুরু করে দিল, এবার হাওমাও করে কান্না শুরু করে দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাউলাই, হে জিবরাইল, এই বাচ্চাগুলো কান্দে কেন? এত খুশির সাথে খেলাইতেছে, আবার কিছুর জন্য কান্দে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলোর মা দুনিয়াতে ভালো খানা পাকাইছে, বাড়ি গোস্ত পাকাইছে, পোলাও পাকাইছে, ভালো খানা পাকাইছে, এবার পাকাইতেছে, আর এই দুঃখিনী মা চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ, আমার আয়েশা যদি বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আল্লাহ এখান থেকে গোস্ত খাবো। কথা কন না, মা বাপ মনে করে কান্না করে কি করে না? এই কান্নার দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফটো, এই ভিডিও, এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ দেখায়, তখন সে তার মা বাবাকে দেখে চিনে ফেলে, দুনিয়ার আব্বা মাকে দেখে চিনে ফেলে, তখন সে হাওমাও করে কান্না শুরু করে, চোখের পানি ফেলে কান্না শুরু করে, আর সহ্য করতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে, ইব্রাহিম আলাইহিস সালাম মুখে গেলে চুমু দিয়ে দেয়, আবার তারা দুনিয়ার আব্বা মার কথা ভুলে কি আবার তারা খেলায় মগ্ন হয়ে যায়। এসে বড় পুরস্কার, কারণ কি আমাদের ময়দানে এই শিশু বাচ্চা যে জীবন পাইলো, সে একা জান্নাতে যাইবে না। এই শিশু বাচ্চা যখন জীবন পাইলো, কারণ কি আমাদের ময়দানে এই শিশু বাচ্চাদেরকে আল্লাহ বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। এবার শিশু বাচ্চারা বলবে, আল্লাহ, আমার দুনিয়া আব্বা মা ছিল, তাদেরকে না নিয়ে আমরা জান্নাতে যাইবো না। বলবে, তোমার আব্বা মারে কোত্থেকে পাইবা? এই হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষের মধ্যে তোমার আব্বা মাকে কিভাবে পাইবা? বলে, আল্লাহ, আপনি বলেন, আমরা অবশ্যই আমার আব্বা মার ঘিরান, আমরা আমার আব্বা মার ঘিরাংশকে আমার আব্বা মাকে বের করবো। সত্যি বাচ্চাগুলো ময়দানে নেমে যাবে, বাচ্চাগুলো আব্বা মাকে তালাশ করতে থাকবে, তালাশ করতে করতে আব্বা মাকে পেয়ে যাবে। এবার এসে আব্বার হাত ধরবে, মার হাত ধরবে, আম্মু আসেন আমরা জান্নাতে যাই। ব্যাপার কি? তুমি আবার কে? আপনার কি মনে নাই আমি সে আপনার আব্দুল্লাহ? আমি আমার আপনার সেই আয়েশা, ছোটবেলায় পানিতে পড়ে মারা গেছিলাম, ছোটবেলায় কারেন্টে ধরে মারা গিয়েছিলাম, অ্যাক্সিডেন্টে মারা গেছিলাম, জন্মের পর আমি 1 ঘন্টা বেঁচে মারা গেছিলাম। কথা কয় না, জন্মের পর আমার মৃত্যু হয়ে গেছিল। আপনাদের কি মনে নাই আল্লাহ তাআলা আমারে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে? আমি তো যাব, আপনিও যাবে। সিনফানে মিন আহলিন নাম লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, আমার পর এমন দুটি দল থাকবে, 2 দলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কথা বলেন না, 2 দলে জাহান্নামে যাবে, এক দল হলো পুরুষ আর এক দল হলো মহিলা। এই পুরুষ কারা? সিনফানে মিন আহলিন নার। আমি রাসূল দেখি নাই আমার পরে এমন কিছু পুরুষ মহিলা আসবে যারা জাহান্নামী। প্রথম দল হলো পুরুষেরা, ওই সমস্ত পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, যারা অন্যায় ভাবে মানুষদেরকে মায়ের দূর করবে, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করবে। এরা কোন পার্টি? এরা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এরা যারা অন্যায় ভাবে মারপিট করতেছো, মানুষের উপর জুলুম অত্যাচার করতেছো, এই মাজলুমের মাঝে মাজলুমকে তুমি শুধু শুধু হয়রানি করতেছো। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি, মাজলুম যদি বদদুয়া করে আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে গোবর হয়ে যায়। এই সমস্ত মানুষ শেষ জামানায় মানুষকে শুধু শুধু মারপিট করবে, মানুষের জমি দখল করে খাবে, অন্যায় ভাবে মানুষকে হয়রানি করবে। এরা কোন দল? জাহান্নামী দল। এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আমার পরে এমন কিছু নারীরা আসবে, তারা পরবে পোশাক তাদের ধরে নেওয়া হবে উলঙ্গিনী। কি পোশাক পরবে? তাদেরকে লেংটি বলা হবে। পোশাক পরার পর তাদেরকে উলঙ্গিনী বলা হবে, লেংটি বলা হবে। কি পোশাক পরবে? এমন পাতলা পোশাক পরবে, শরীরে সব কিছু দেখা যায়, সেই পোশাক পরতেছে। কি পরতেছে না? কথা কয় না, পরতেছে। আরেক পদের উলঙ্গিনী বলা হবে। পোশাক পরার পর তাদেরকে উলঙ্গিনী বলা হবে। যারা টাইট ফিটিং পোশাক পরবে, যেই সমস্ত মহিলারা পুরুষের গেঞ্জি পরে, যেই সমস্ত মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, মা বোনেরা মাইকের আওয়াজ ভালো করে শুনে নেন, যেই সমস্ত মহিলারা গেঞ্জি পরে, পুরুষের
শার্ট প্যান্ট পরে এইগুলো পরে যখন রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত নারীরা ওয়ালা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সমস্ত মহিলারা জান্নাত তো দূরের কথা, এরা জান্নাতের ঘিরানো পাবে না, ঘিরানো পাবে না, পাবে না। ও মা বোনেরা, তাহলে এই সমস্ত পোশাক পরিত্যাগ করতে হবে। যেই পোশাক পরলে আপনার ভিতর আকর্ষণ এসে যায়, মানুষ আকর্ষণ দেখায়, আপনার শরীরে সবকিছু বোঝা যায়, তাহলে টাইট ফিটিং বোরকা পরা যাবে না, টাইট ফিটিং কোনো কাপড় পরা যাবে না। এগুলো পরলে আপনি ঘরের মধ্যে পরে স্বামীকে দেখাইবেন, কিন্তু এই পোশাক পরে যদি কেউ রাস্তায় বের হয় আর পর কে যদি আকর্ষিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানো পাবে না। এবার একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুনা মিন আকসারি আহলিন নার ওয়া কুল্লু বিমা ইয়া রাসূলুল্লাহ ওয়া লা তুকসিরনাল্লাহ ওয়া তাকফুরনাল আশির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কোন মহিলাদের পাশ দিয়ে যাইতেছিলাম, কিছু মহিলাদের পাশ দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে নিসা ইয়া মাশারান নিসা, হে মুসলিম নারীরা, তোমাদের বেশিরভাগই আমি মিরাজে যে জাহান্নামে দেখলাম। তখন মহিলারা বলতেছে ফাকুল্লু বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আমাদেরকে জাহান্নামে দেখলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুল্লু বিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা তুকফিরনা লাম ওয়া তাকফুরনাল আশির, ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে দেখে এসেছি যেই মহিলারা স্বামীর অকৃতজ্ঞতা করে। সারা জীবন স্বামী সবকিছু দিছে, এটা বুখারী শরীফের হাদিস। সারা জীবন স্বামীর সবকিছু দিছে, ওই কোন একদিন একটি কাপড় কম দামি হয়ে গেছে, কি পছন্দ হচ্ছে না, এবার কয় কি তোর বাড়ি এসে কি পাইছি, সারা জীবন তো এই ছিঁড়া কাপড় ছাড়া কি দিছিস তুই, কথা কন দেখা আছে না এরকম ঝগড়া বাদলিয়েছে কি জাত মহিলা, কথা কন দেখা। দুই কাজে মহিলারা জাহান্নামে যাবে। এক নম্বরে স্বামীর অকৃতজ্ঞতা করার কারণে, দুই নম্বরে লানত দেওয়ার কারণে। মহিলারা বেশি বেশি লানত দেয় না, স্বামীকেও লানত দেয়, আরে সন্তানকেও লানত দেয়। কই তুই মরিস না, তুই ধুয়ে ফেলে যেতে পারিস না, ও আল্লাহ ন্যায়ও না রে, তুই গাড়ির তলে যেতে পারিস না, এরে তারে লানত করে, এরে তারে অভিশাপ করে, স্বামীর অকৃতজ্ঞতা করে। এই সমস্ত মহিলাদের কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতে দেখে এসেছে। তাম পৃথিবীর সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শৈরাচারের বাচ্চারা তারা কোরআনের ফোকাসকে নিভাইতে চায়। ইউরিদুনা ইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, তাম বিশ্বের সমস্ত শৈরাচাররা, তাম বিশ্বের সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা চায় গো নবী কোরআনের ফোকাসকে নিভাইয়ে দিতে। ও নবী পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ তাম পৃথিবীতে এই কোরআনের ফোকাস জ্বালিয়ে ছাড়বো, তাম পৃথিবীতে কোরআনের ফোকাস জ্বালিয়ে ছাড়বো। কেউ কোরআনের ফোকাস নিভে দিতে পারবে না। ইহুদ বৌদ্ধ খ্রিস্টান কারোর ক্ষমতা নাই। মসজিদ বাড়ছে কি বাড়ছে না, ওয়াজের মাহফিল বাড়ছে কি বাড়ছে না।